ঠিক যেন মরা মাছের চোখ ভেসে থাকে তেমন। আমি বললাম, 100 বছর ধরে এখানে থাকি মানে কি বলছো তুমি? কেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? আমার বয়স 100-এর উপরে। কে কে তুমি? আমি মৃন্ময়ী, এখানকার এক দাসী। জমিদার সাহেবের কুনজর পড়েছিল আমার উপর, ভয়ে আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। সেই ক্ষোভে জমিদার মশাই আমাকে ধরে বন্দি করে রেখেছিল এই ঘরে। জমিদার গিন্নি সব জানতো, কিন্তু তিনি কোনো কিছুতেই বাধা দেয়নি। উল্টো স্বামীকে তিনি ভগবান রূপে পূজা করতেন। এমন ব্যবহারে স্বামী আরো ফুঁসে উঠেছিল। এই গায়ের প্রত্যেকটা প্রজার সঙ্গে তিনি দুর্ব্যবহার করতেন। দিন রাতের অত্যাচারে প্রজারাও অতিষ্ঠ হয়ে পড়েছিল। আমাকে তিনি বিয়ে করার প্রস্তাব দিলে আমি সেটা প্রত্যাখ্যান করি। আর তারপরে সে আমাকে এই ঘরে আটকে রেখে দেয় টানা 30টি দিন। এই 30 দিনে জল খাবার কিছুই আমাকে দেওয়া হয়নি। কষ্টের চরম পর্যায়ে গিয়ে মারা যায় আমি। এরপরে সর্বপ্রথম শাস্তি দেই জমিদার গিন্নিকে। এই বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে তাকে আমি হত্যা করি। আর তারপর এই জমিদারকেই আমি এই ঘরে এনে দড়িতে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছিলাম। মেয়েটার কথা শুনে আমার নিঃশ্বাস যেন আটকে যেতে লাগলো। এতদিনের এই জমিদার বাড়ি সম্পর্কে যা যা ভালো কথা শুনেছিলাম সেসব মিথ্যে। আমার মাথায় যেন আকাশ ভেঙে বলল। যিনি গিন্নিমাকে হত্যা করেছিল, তবে আমি যার সাথে কথা বলেছি তিনি কে? মাথায় এক পশলা প্রশ্ন এসে ঝাঁকে ঝাঁকে দানা বাঁধতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, গিন্নিমাকে মেরে ফেলেছ, তাহলে আমি যার সাথে কথা বলেছি তিনি কে? সে যে আমার ওই রূপ, গিন্নির রূপ ধরে আমি এখনো এখানে ঘুরে বেড়াই। এই অভিশপ্ত জমিদার বাড়ির চারপাশে যারাই আসে তাদেরকে আমি মেরে ফেলি। আজ তো তোর পালা।